হাসিনার ব্যাপারটা হচ্ছে গত 17 বছর ক্ষমতায় থাকার জন্য তারা যে পরিমাণে টাকা বাংলাদেশ থেকে লুট করেছে, তো তাদের এখন যে দেশে অস্থিতিশীল যে কিছু কিছু লোককে দিয়ে করাতে পারছে একমাত্র হচ্ছে তাদের এই টাকার জন্য। কারণ আপনি জানেন যে একটা পরিবার $29 বিলিয়ন বাংলাদেশ থেকে শুধুমাত্র পাচার করেছে। আপনি যদি জাস্ট $1 বিলিয়ন এক্সপেন্ড করেন, আমরা তো মানুষ মাত্রই, অনেক মানুষ আছে লোভী, তাই লোভের বশবর্তী হয়ে অনেকে দেশটাকে হচ্ছে তার মদদে। তো এই জায়গা থেকে যেই জিনিসটা হবে যে হাসিনার যে সহযোগী, আপনি দেখেন জাতীয় পার্টি থেকে অন্যান্য যে সহযোগীরা ছিল তারা কিন্তু নির্দ্বিধায় বাংলাদেশে এখন পর্যন্ত রাজনীতি করে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, এদের যদি আইনের আওতায় আনা হয় এবং 14 দলীয় যে সরকারটা ছিল এদের যদি রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা যায় এবং স্ট্রিক্টলি এই জিনিসটা মেনটেন করা হয়, তাহলে মনে হয় যে দেশ আবার আগের মানে একটা স্থিতিশীল পরিস্থিতিতে বিরাজ করবে। অন্যথায় এটা হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাবে এই সরকারের জন্য, এটা একটা বড় চ্যালেঞ্জ। জাতীয় পার্টি কখনোই গণঅভ্যুত্থানের শক্তি ছিল না। গণঅভ্যুত্থানের শক্তি যারা ছিল তারা তো গণঅভ্যুত্থানের সময় তাদের কার্যকলাপেই বুঝে গেছে। জাতীয় পার্টি তার এমন একটা কার্যক্রম দেখা যেটা গণঅভ্যুত্থানের পক্ষে যায়, তারা এমন একটা কার্যক্রম দেখো, এটা হচ্ছে কথা। এবং গণঅভ্যুত্থানের সময় যে ছাত্র বিরোধী যে একটা জোট হয়েছিল, ওই জোটেও জাতীয় পার্টি ছিল, তো তারা কিভাবে গণঅভ্যুত্থানের শক্তি হয়? বরঞ্চ তারা এই হাসিনার কাছ থেকে টাকা নিয়ে যে রিফর্ম আওয়ামী লীগ বা আওয়ামী লীগকে পুনর্বাসন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত, এটা আমি স্পষ্ট করে বলে দিতে পারি। তো এই জন্যই জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এবং জিএন কাদেরকে গ্রেপ্তার করে তাকে যদি মনে করেন যে আইনের আওতায় নেওয়া যায়, আমার মনে হয় যে সমস্ত কিছুই প্রকাশ্য হয়ে যাবে। আমার একটা জিনিস মনে হয় যে সকল রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে, ভেদাভেদ থাকবে, রাজনৈতিক আদর্শগত হয়তো পার্থক্য থাকবে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ফ্যাসিবাদকে আমরা সবাই মিলে মূলোৎপাটন করতে চাই, ফ্যাসিবাদকে প্রতিহত করতে চাই, তখন সকল রাজনৈতিক দলকে সহ, বর্তমান গভর্নমেন্টকে সহ সকলকে একযোগে ফ্যাসিবাদের বিপক্ষে আওয়াজ তুলতে হবে। তা না হলে ফ্যাসিবাদ আবার পুনরায় মাথাচাড়া দিয়ে উঠবে এবং ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে। যদি ঐক্যবদ্ধ হওয়া যায় তাহলে শুধুমাত্র তাকে প্রতিহত করা সম্ভব। এই জন্য আমি অনেক দলগুলোকে বলবো, ইভেন বড় দলকেও বলবো, বিএনপিকেও বলবো যে শুধুমাত্র সাময়িক কিছু বেনিফিটের জন্য বা কিছুর জন্য আপনারা হচ্ছে এই ফ্যাসিবাদী যারা আছে বা তাদের ভাষায় কথা বলবেন না। যে কোনো দল, সেটা আমরা হতে পারি, যে কোনো দল, ফ্যাসিবাদকে যদি আমরা নির্মূল করতে চাই আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে। প্রতিটা দল, ফ্যাসিবাদ বিরোধী প্রতিটা দলকে আমি একটা পয়েন্ট বলবো, যদি জীবিত থাকতে চান, মানুষকে নিরাপদ রাখতে চান, ভোটাধিকারকে সংরক্ষণ করতে চান, আওয়ামী লীগ হটান, দেশ বাঁচান। আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তাদের যে সহযোগী আছে জাতীয় পার্টি, এদেরাও যদি মানে এদের উপর ডিপেন্ড করে, এদের উপর ভর করে আসলে আওয়ামী লীগ আসার চেষ্টা করতেছে, এরাও যদি কোনোভাবে মুভ করতে পারে, আমি শেষ, পুরো বাংলাদেশের যে গণতান্ত্রিক জনতা আছে তারাও শেষ। তাই রাজনৈতিক দলগুলো যে ঐক্য হয়েছে আমরা সাধুবাদ জানাই, 22টা দলের ঐক্য হয়েছে, তো এই ঐক্যটা যেন বজায় থাকে। ফ্যাসিবাদ বিরোধী যে কোনো কর্মকাণ্ডে দল মত নির্বিশেষে আপনার মতামত আলাদা থাকতে পারে, কিন্তু জাতীয় পার্টি নিধনের পক্ষে, জাতীয় পার্টিকে নিষিদ্ধের পক্ষে আপনার গণ আন্দোলনে নামতে হবে। 5 আগস্টের পরবর্তীতে আমরা এই কালচারে চাই রাজনৈতিক দলগুলো কি তার নিজের দলের ঊর্ধ্বে গিয়ে দেশকে নিয়ে চিন্তা করবে, দেশের জনগণকে নিয়ে চিন্তা করবে। বিএনপিকে অবশ্যই সাধুবাদ জানাই যে সে আজকে দুর্ভোগের কথা চিন্তা করে তার এত বড় প্রোগ্রাম সে ক্যান্সেল করতেছে। 5 আগস্ট পরবর্তী আমাদের কি চিন্তা ছিল যে এক দল যদি 5 বছর ক্ষমতায় থাকে, সে যদি পরবর্তী টার্মে না আসে, সে ভাষায় গিয়ে কি রিল্যাক্সে ঘুমাবে, তার তো দেশ থেকে পালানোর কোনো দরকার নেই। তাহলে আমার এই রাজনীতি কি জন্য করতে হবে যে রাজনীতির কারণে আমার কি দেশের জনগণের মুখোমুখি আমার সাহস থাকবে না, আমার ভারতে গিয়ে পালাইতে হবে, আমার শ্রীলঙ্কা গিয়ে পালাইতে হবে, এই রাজনীতির করার দরকার নেই। 5 আগস্টের পরবর্তী আমরা এই রাজনীতি চাই, 5 বছর ক্ষমতায় থাকেন, দেশ চালান, জনগণ যদি আপনাকে উপযুক্ত মনে করে আরও 5 বছর আপনি নিয়ে আসবে, আপনার ভোট চুরিরও দরকার নাই, জনগণেরও কি পিটানোর দরকার নেই। আর বিএনপি আজকে যে কাজ করছে সে যদি কন্টিনিউ জনকল্যাণমূলক এই কাজগুলো করতে থাকে, আমরা আশা করি তার জনপ্রিয়তা বাড়বে, কিন্তু তাকে অবশ্যই তার নিজের দলের উপর কন্ট্রোল রাখতে হবে। সে যদি নিজের দলের উপর কন্ট্রোল না রাখতে পারে, একটা দেশ আপনার উপর কিভাবে বিশ্বাস করবে যে আপনি পুরো দেশকে আপনি নেতৃত্ব দিবেন, আপনার দলের উপরে আপনার নেতৃত্ব নাই। এজন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, আমরা আশা করি ওনাকে দেখে আমাদের মতো ইয়াং জেনারেশন অনেককে রাজনীতি আসছে, তার যারা এখন নেতৃত্বে আছে তারা যারা বৃদ্ধ হয়ে গেছে, একটু সাইড হয়ে ইয়াংদের সুযোগ দেন। ইয়াংরা যথেষ্ট দেশপ্রেমী। আপনি সচিবালয়ে যদি সচিবগুলো দেখবেন যে প্রথম ঢুকে নবম গ্রেডে, ধরেন ম্যাজিস্ট্রেট হিসাবে ঢুকে, ওর দুর্নীতির রেঞ্জটা দেখেন আর সচিবের দুর্নীতির রেঞ্জটা দেখেন। ওর খাটের তলায় কি আপনি ডলারের বান্ডিল পাবেন সচিবের। আর এরা ওই সিস্টেমে পড়ার কারণে এক সময় কি এই বয়সে আস্তে আস্তে সে কি দুর্নীতিবাজ হয়ে যায়। এজন্য আমি গভর্নমেন্টকে বলবো, রাজনৈতিক দলগুলোকে বলবো, ইয়াং যারা জেনারেশন, যারা দেশের মেন শক্তি, এদের আপনারা একটু এগিয়ে নিয়ে আসেন, এদের স্পেসটা দেন, আমার মনে দেশ পরিবর্তন হয়ে যাবে। আমারই কোনো কিছুই না। ধন্যবাদ।